পরিচালক সমিতির উকিল নোটিশের খবরে বেশ চটেছেন শাকিব খান। এ নিয়ে শুক্রবার তিনি শিল্পী সমিতিতে এক জরুরি সভার আহ্বান করেছেন। সভার আগে নির্বাচন স্থগিতের হুমকি থেকে আপাতত সরে এসেছেন, তবে তা শর্ত সাপেক্ষ। শাকিব বলছিলেন, আমি প্রথম আলোর সাক্ষাৎকারে তো খারাপ কিছু বলিনি। এ ধরনের কথা তো আমার আগে আরও অনেকেই বলেছেন। কই, তখন তো খোকন সাহেব কিছু বলেননি। আমার সাথে পরিচালক সমিতির সভাপতি গুলজার ভাইয়ের কথা হয়েছে। তিনি বলেছেন, যা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। শাকিব আরও বলেন, ওনারা শিল্পীদের উকিল নোটিশ পাঠাতে পারেন না, তাই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে সমঝোতা হলে নির্বাচন হবে, না হলে অন্য সিদ্ধান্ত নেব আমরা। কলকাতার জিৎ ও দেবের সামনে মানহানি হয়েছে বললেন শাকিব খান। তারা এসে দেখে গেল বাংলাদেশের সুপারস্টারের বিচার হচ্ছে, আর এটা নিয়ে তারা কলকাতায় হাসাহাসি করছে। এখন আমি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছি, কলকাতার ছবিতে কাজ করছি, তাই আমার পিছনে লেগেছে। অথচ আমার সত্তার সাথে যে হরিপদ ব্যানওয়ালা মুক্তি পাচ্ছে, এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি। শুক্রবার বিকেলে 40-50টি বাইক এফডিসিতে ঢুকে মহড়া দিলে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এ নিয়ে শাকিব বলেন, এখন সবাই মাসল পাওয়ার দেখাচ্ছে। আমার সাথে নির্বাচনের পর মিঝু ভাই, আহমেদ শরীফ ভাই ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু কারা শিল্পী সমিতির নির্বাচনকে রাজনীতির মাঠ মনে করছে তা আপনারা খুঁজে বের করেন। সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে শাকিব খানকে উকিল নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। নির্মাতাদের অভিযোগ, শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী ও পরিচালকদের হেয় করে কথা বলেছেন। ওই সাক্ষাৎকারে শাকিব খান বলেন, যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও বেশি। পরিচালক সমিতির তালিকায় দেখবেন অনেকেই পরিচালক, তারা এফডিসিতে আড্ডাও মারছে, কিন্তু কাজ করছে কতজন। প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা, শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেকেই তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন। আমার মনে হয় এই দেশে 1 নম্বর হওয়াটা একটা যন্ত্রণার ব্যাপার। একদিন দুদিনের জন্য হলে ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন প্রথম স্থান ধরে রাখলে তখন শত্রুর অভাব হয় না। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।